ওয়েলকাম ফ্রেন্ডস, ব্রোকেন ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা সাধারণত এক্সেলের ছোট ছোট কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করে থাকি এবং জটিল জটিল যে ফর্মুলা আছে সেগুলোর সহজে সমাধান দেখিয়ে থাকি, যাতে করে আপনি সেগুলো সহজে ব্যবহার করতে পারেন। তো আজকে আমরা যেটা শিখব সেটি সম্পর্কে প্রথমে একটু বলি। আমরা আজকে একটি ওয়ার্ক ফাইলে আমাদের অনেকগুলো বাজেট আছে। এখন আমরা সেই বাজেটগুলো থেকে কোন বছরে কতজন জন্মগ্রহণ করেছেন সেটি আসলে আমরা আমাদের প্র্যাকটিস ফাইলে দেখি। তো প্র্যাকটিস ফাইলে এখানে আমাদের নামের লিস্ট আছে এবং তাদের ডেট অফ বার্থগুলা এখানে বর্ণনা করা আছে। আর আমরা এখানে বের করব 2005 থেকে 2010 সালের ভিতরে কতজন জন্মগ্রহণ করেছেন। এই কাজটি করতে হলে আমরা আমাদের তিনটি জিনিস শিখতে হবে। সেটি হচ্ছে, অ্যাট ফার্স্ট আমাদের COUNTIFS, আমরা COUNTIFS ফর্মুলা ব্যবহার করব। এখানে COUNTIFS ফর্মুলা ব্যবহার করতে গেলে আমাদের আরও দুইটা জিনিস জানতে হবে। যে দুইটা জিনিস আপনাদের খুবই কাজে লাগবে সেটি হচ্ছে ডেট ফাংশন এবং নেম রেঞ্জ। আমরা নেম রেঞ্জ ক্রিয়েশন করার শিখবো আজকে এই টিউটোরিয়ালের সাথে। ডেট ফাংশনটি কিভাবে কাজ করে, ডেট ফাংশনটি যদি আমরা এখানে ইনস্ট্রাকশন দিয়েছি ডেট, তো আমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী ডেটটা বসাই। যদি আমরা এখানে লিখি ইকুয়াল টু ডেট ফাংশনের স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপর ডে। তো ফার্স্টে যদি ইয়ার হয় তো আমরা এখানে আমাদের এই যে ইয়ারটা এখানে আমরা সিলেক্ট করলাম, কমা আমরা মান্থ দিলাম জানুয়ারি, মানে 1 আর 1 ফার্স্ট দিন। এই তো এটা দিলে আমাদের কি হলো, 1 জানুয়ারি 2005। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা 1 জানুয়ারি 2005 পেয়ে গেলাম। তো এটা হচ্ছে ফার্স্ট ডেট অফ দ্য ইয়ার, এটা হচ্ছে বছরের প্রথম দিন। একইভাবে আমরা এই ফাংশনটি ব্যবহার করে ডেট ফাংশনটি ব্যবহার করে বছরের শেষ দিনটি বের করব। তো এখানে আমরা যদি ডেট ফাংশনটি আবার লিখি, একইভাবে ডেট ফাংশনটি লিখলে ডেট ইয়ার, আমরা ইয়ার সিলেক্ট করলাম, আমরা মান্থ সিলেক্ট করলাম ডিসেম্বর মাস 12 এবং ডে সিলেক্ট করলাম 31, মানে একদম লাস্ট ডে। এটা লিখলে কি হলো, তাহলে আমাদের ডেট, কিন্তু আমরা এই ফাংশনটি ব্যবহার করে কিভাবে আমরা ডেট রেঞ্জ পেয়ে যাচ্ছি সেটা আমরা দেখলাম। এটা ফার্স্ট ডে 2005 সালের এবং এটা লাস্ট ডে 2005 সালের। তো এই জিনিসটা আমরা দেখালাম, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা আমি সহজে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে করে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এখন আমরা শিখব নেম ফাংশনটি আসলে কি কাজে লাগে। নেম, আমরা যখন একটা রেঞ্জ সিলেক্ট করি, ইকুয়াল টু যদি আমরা এই যে রেঞ্জটি সিলেক্ট করি, এই যে E5:E19, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। প্রত্যেকটি জায়গায় আমরা যখন আমরা লিখব তখন আমাদের এই রেঞ্জটি কিন্তু বারবার করে লিখতে হবে। তো আমরা যদি এই রেঞ্জটি ডিফাইন করে দিই একটা নামে, যে নামটি ডিফাইন করব সেই নামটি ব্যবহার করলে আমরা সহজেই ওই রেঞ্জটি আমরা সিলেক্ট করতে পারবো। এতে করে আমাদের কোনো রেঞ্জ লক করে রাখা লাগবে না, আরও সহজে আমরা করতে পারবো। আমরা প্রথমে এই রেঞ্জটা ডিফাইন করব। এটুকু আমরা সিলেক্ট করলাম আমাদের বার্থডে রেঞ্জ। এখন আমরা এই যে ফর্মুলাতে গিয়ে আমরা ডিফাইন নেমে যে আমরা এইখানে নেম আমরা সিলেক্ট করতে পারি বার্থডে রেঞ্জ, তাই তো, বার্থডে রেঞ্জ আমরা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে স্কোপ ওয়ার্কবুক এবং রেফার্স টু, এই যে এইটুকু আমাদের সিলেক্ট করা আছে। এইটা তখন হয়ে গেল বার্থডে রেঞ্জ। এই যে এটুকুর নাম হয়ে গেল আমাদের, আমরা নেম ডিফাইন করে দিলাম বার্থডে রেঞ্জ। এবার যদি আমরা কোথাও যে লিখি বা ইকুয়াল টু বার্থডে রেঞ্জ, তখন আমাদের এই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন তাহলে আমরা কি শিখলাম, আমরা হচ্ছে নেম রেঞ্জ, আমরা এটুকু দিয়ে একটা নেম রেঞ্জ, বার্থডে রেঞ্জ আমরা সিলেক্ট করে ফেলেছি। আমরা ডেট ফাংশন দিয়ে ডেট বের করতে পেরেছি, ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট আমরা বের করতে পেরেছি এই ইয়ারকে ব্যবহার করে। তো এখন আমরা মেইন ফর্মুলায় চলে আসবো, সেটা হচ্ছে আমাদের COUNTIFS ফর্মুলা ব্যবহার করে। COUNTIFS আসলে কি আমি ভেঙে ভেঙে বোঝাই, সেটা হচ্ছে COUNTIFS ফর্মুলা আসলে কিভাবে কাজ করে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে COUNTIFS ফর্মুলার একটা বর্ণনা দিয়েছি। সেটা হচ্ছে COUNTIFS ফর্মুলাটা কাজ করে, COUNTIFS অনেকগুলো
ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতে পারে, যেটা হচ্ছে কাউন্ট ইফ একটা ক্রাইটেরিয়া নিয়ে কাজ করে, কিন্তু কাউন্ট ইফস অনেকগুলো ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতে পারে। আমরা এখানে দুইটা শর্ত দিব কাউন্ট ইফসের ভিতরে। এই ডেট রেঞ্জের ভিতরে এই সালের প্রথম দিনের সমান অথবা তার থেকে বড় হবে, এবং দ্বিতীয় শর্ত হবে এই ডেট রেঞ্জের ভিতরে এই সালের লাস্ট দিনের থেকে ছোট হবে। তো আমরা ফর্মুলাটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইকুয়াল টু কাউন্ট ইফস, দেখুন এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ অন হচ্ছে আমাদের এই বার্থডে রেঞ্জ। তো আমরা নেম ডিফাইন করেছিলাম, সেটা হচ্ছে বার্থডে রেঞ্জ। আমরা বার্থডে রেঞ্জ সিলেক্ট করলাম। দেন আমরা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এই সালের প্রথম দিন। তো আমরা এই ডেট ফর্মুলাটা ব্যবহার করব। এই সালের প্রথম দিন, প্রথমত যে শর্তটা আমরা দিব সেটি হচ্ছে এই ডেট রেঞ্জের ভিতরে শর্ত হচ্ছে সমান অথবা বড় হবে and date G5 on, মানে আমরা এই যে ফর্মুলাটা, এখানে এই রেঞ্জটা এখানে আমরা সিলেক্ট করলাম। দেন আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া এটুকু হয়ে গেল, বার্থডে রেঞ্জ এই ডেটের প্রথম দিন থেকে বড় হবে। দেন আমরা দ্বিতীয় শর্তে যাব, সেটা হচ্ছে আবার আমরা লিখব আমাদের বার্থডে রেঞ্জ কি হবে, ছোট হবে and কোন ডেট থেকে, ডেট মান্থ 12/30 on হলো ডেট। বন্ধুরা, যদি আপনারা বুঝতে না পারেন আমি আরও একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা প্রথমে দিয়েছি কাউন্ট ইফস, দেন হচ্ছে আমাদের বার্থডে রেঞ্জ সমান অথবা বড় হবে ওই সালের প্রথম দিন থেকে। দেন দ্বিতীয় শর্ত হচ্ছে বার্থডে রেঞ্জ সমান অথবা ছোট হবে ওই সালের শেষ দিনের থেকে। তাহলে ওই সালের প্রথম দিনের থেকে ওই সালের শেষ দিনের ভিতরে যতগুলো বার্থ ডেট আছে সেটা এই কাউন্টিফস ফর্মুলা বের করে ফেলবে। ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার দিব। এই 2005 সাল, এটা আমাদের 3 জনের বার্থডে আছে। দেন আমরা যদি এটা টেনে দেই তাহলে সবগুলো একইভাবে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয়, ভিডিওটি বারবার ব্যাক করে দেখবেন যতক্ষণ পর্যন্ত বুঝবেন না। আর যদি আপনাদের তারপরে বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আমরা এক্সেলের প্রয়োজনীয় সকল ধরনের ফর্মুলা নিয়ে নতুন ভিডিও আপলোড করব। তো আপনি আমাদের সাথে অবশ্যই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে সবার আগে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন আবার কোনো একটা টিউটোরিয়ালে। বাই বাই।